অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগান বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। 2014, 2018, 2024 সালে নির্বাচন হওয়ার আগে নির্বাচনের ফলাফল বা ভোট চুরি করা হতো। 2014 সালে আমরা দেখেছি বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 18 সালে মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে, কবর থেকে মানুষ এসে গিয়ে ভোট দিয়ে গিয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে। 2024 সালে আমরা দেখেছি আমির নির্বাচন হয়েছে। 2026 সালের যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে ভোট চুরি হয়েছে, তবে সেটা ফলাফলের পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আপনারা দেখেছেন 70% মানুষ গণভোটে এর পক্ষে ভোট দিয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে জনগণের ভোট পাওয়ার জন্য। আজকে জনগণ যখন ভোট দিয়েছে ঠিক সেই সময় ওনারা সংসদে দাঁড়িয়ে বলছেন আমরা ভোটের স্বার্থে আমরা গণভোটের পক্ষে ছিলাম, আমাদের সাথে সরাসরি প্রতারণা করেছে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি দলীয়করণ, ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে গার্মেন্টস এর মালিক গিয়ে এসে গভর্নর বানানো হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করা হয়েছে। একই কায়দায় গত পরশুদিন 12টা প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। সবার আগে বাংলাদেশ স্লোগানের ভিতরে সবার আগে শুধুমাত্র দলীয়করণ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার আমার ভোটের অধিকার হরণ করেছে। ঠিক একই কায়দায় এই তারেক রহমান সরকার, বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা এখন থেকেই করা শুরু করেছে। সেটির অংশ হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে গত কিছুদিন আগে একজন এডিশনাল সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মানছি এই এডিশনাল সেক্রেটারি 2018 সালে নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, উনি বঞ্চিত ছিলেন, এই বিষয়গুলো আমরা মেনে নিচ্ছি। কিন্তু 18 পরবর্তী সময়ে উনি বিএনপির দলীয় কর্মী হিসেবে কাজ করেছে। উনাকে নিয়ে এসে 2026 সালে নির্বাচন কমিশন এখন এডিশনাল সেক্রেটারি হিসেবে বিএনপি সরকার নিয়োগ দিয়েছেন। বিএনপি সরকার মনে করেছেন আমরা ওদের কৌশলটা বুঝি না, এখন এডিশনাল সেক্রেটারি বানাবেন, 3 বছর পরে সেক্রেটারি বানাবেন এবং এই এডিশনাল সেক্রেটারি উনি হচ্ছেন আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো পরিচালনার দায়িত্ব থাকবেন। একজন বিএনপির পদধারী নেতা যখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়, এর থেকে বড় নির্লজ্জতার উদাহরণ বাংলাদেশ আর হতে পারে না। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন বিএনপি সরকার আরেকটা অপকর্ম করেছে। জনগণের ভোটে জনগণ যাদেরকে রেড কার্ড দেখিয়েছে, জনগণ ভোটে যাদেরকে পরাজিত করেছে, এর বিএনপি সরকার ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রশাসক পদে বসাচ্ছে এবং তারা প্রশাসক পদে বসে তারা বিএনপির এই দলীয় পরিচয়কে ব্যবহার করে মাদক ব্যবসা, টেন্ডারবাজি এবং চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। জনগণ যাদেরকে রেড কার্ড দিয়েছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে, দলীয়ভাবে নির্বাচন